গুড মর্নিং সকলকে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর পরিবেশটা কেমন লাগলো বলো? এত সুন্দর পরিবেশ, সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কারেন্ট তো নেই, কারেন্ট চলে গেছে 8টার সময়। তো রিধানকে ছাড়তে গেছিলাম, দেখে বুঝতেই পারছো তোমরা চুড়িদারটা পরে রয়েছি এখনো পর্যন্ত, ছাড়ার আর চান্স পাইনি। এসেই কিন্তু টিফিন যেগুলো ছিল গরম করলাম। টিফিন বলতে কাল তো নন্দোৎসব ছিল, তো ওখানে গিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করেছিলাম, মানে শ্বশুরবাড়িতে গিয়ে। তো সেই ভোগ রান্নাগুলো রাত্রে নিয়ে এসেছিলাম, আর ছিল কিছুটা, তো সকালে সেটা গরম করলাম। রিধান কিন্তু ওগুলো আর খায়নি, ও কমপ্লেন করে দিয়েছিলাম, ওটাই খেয়ে গেছে। আর আমরা ওগুলো গরম করে খেয়ে দেবব্রত বেরিয়ে গিয়েছে, তা না হলেও 8টার সময়। আর এখন বাজে হচ্ছে এখন বাবা অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9টা বাজতে যায় প্রায়। তো কারেন্ট গেছে হচ্ছে 8টার সময়। কিছুক্ষণ বসছিলাম, বসে ভাবলাম যে না, ভিডিওটা স্টার্ট করি, তোমার সঙ্গে কথা বলি আর কাজগুলো এবার শুরু করি। তো ভিডিওটা স্টার্ট করতে যাব কি দেখছি পরিবেশটা মানে এত ভালো লাগছে, 5 মিনিট বসে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ওর জন্য। তো দেখো, এই যে বেড ক্লিন হয়নি, অনেক কাজই বাকি। তো যেগুলোতে বেশি জল খরচা হয় সেই কাজগুলো ভাবছি যে একটু দেরি করেই করবো, কারণ কারেন্ট যাওয়া মানে এখন 4 ঘন্টা কারেন্ট আসবে না। মায়ের ঘরের এখানেও জানলাটা খুলে দিয়েছি, খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো। আর আগের দিনের এই সমস্ত জামা কাপড় দেখো, এই জামা কাপড়গুলো কিন্তু কিছুটা পাট করে রেখেছি, এই যে রিধানের গুলো, আর এইগুলো হচ্ছে পাট করা হয়নি, এগুলো হচ্ছে আমারগুলো। ওর বাবারটাও পাট করে রেখেছি। আর তোমাদের ব্যাকে দেখাই, আর এই দেখো এই জানলাটা কিন্তু বন্ধ করে রেখেছি, কারণ এই যে কাজ হচ্ছে দেখো সামনে, তো যার জন্য ধুলোবালি যাতে না ঢোকে। আর এখানে দেখো বাসনগুলো রয়েছে, এই যে কমপ্লেন খেয়ে গেছে, এই যে ভোগের যে প্রসাদগুলো এনেছিলাম যার মধ্যে করে, তো সেই সমস্ত কিন্তু রয়েছে। আর গ্যাস তো জানোই বরাবর আমার পরিষ্কারই থাকে, কেন কি মাইক্রোওভেনে গরম হয়েছে, মাইক্রোওভেনটাও কিন্তু বাবাদের ওখান থেকে আনা হয়েছে, জানোই তোমরা। তো এই কয়েকটা মাত্র জামা কাপড় দেখো রয়েছে। কাজ বলতে তো এই কাজ, ঘরটার পরিষ্কার দেখো আমার রয়েছেই। তো ডেলির কাজ তো আমাকে করতেই হবে, ডেলি কিন্তু ঘরটাকে ভালো করে মুছি বলেই এতটা পরিষ্কার রয়েছে। বেডটা কিন্তু অগোছালো বলে, এই যে তোমাদের বারবার করে বলি দেখো, এই যে একটা ঘরে যতই কিন্তু এই টাইলস বা চারদিক পরিষ্কার থাকুক না কেন, বেড অগোছালো বলে দেখছো ঘরটা কতটা অগোছালো লাগছে। ওই জন্যই কিন্তু আমি সবসময় বেডটা আগে ক্লিন করি। চলো এরপর বেডটা ক্লিন করে নেবো। আর সকালবেলা উঠেই কিন্তু মাকে ফোন করার থাকে, বা টুকিটাকি যা ইম্পর্টেন্স দরকার থাকে ফোনের কাজগুলো, হয়তো কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার থাকে, সেই কাজগুলো আমি করে নিই একেবারে কাজ করতে করতে। তো সেইগুলোই করে নেব, আর বেডটাও ক্লিন করে নেব। তো চলো বেডটা ক্লিন করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বেশ কিছুদিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে ঠিক সময় মতন ভিডিও পোস্ট করতে পারিনি। আগের একদিন, তার আগের দিনও বোধহয় ভিডিও পোস্ট করতে পারিনি, লং ভিডিও। তো শর্ট ভিডিও আমি দিয়েছিলাম যাতে তোমরা একটা ভিডিও অন্তত দেখতে পারো। বা আমারই খারাপ লাগছিল যে আমি টাইম মতন ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। তার হচ্ছে দুখানা রিজন রয়েছে। এক তো হচ্ছে পাশাপাশি কাজ হচ্ছে বাড়িগুলোতে, সেই একটা নয়েজ প্রচণ্ডভাবে আসছিল, যেহেতু একদম বাড়ি লাগাওয়া বাড়ি আর কি বলতে পারো, একদম পাশেই। আর যেহেতু আমার বাড়িতেও কাজ হচ্ছিল, তো সেখানে আর কি গান টান বাজিয়ে মিস্ত্রি কাকুরা গান টান শুনছিল। তো সেটা কি হয়, গান চালালে কি হয়, আমি যে ভয়েস ওভারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচুর ডিস্টার্ব হয়, হ্যাঁ, আর কপিরাইট ক্লেম আসে। তো যার জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওগুলো। আমি তো ভয়েস ওভার দিই, দেখো ভয়েস ওভারও দিতে হয়, আবার অরিজিনাল যে ভিডিও সাউন্ডটা সেটাও রাখতে হয়। কখনো কখনো এমন হয় যে ভয়েস ওভার করতেই হয়, দেওয়া যায় না, এত নয়েজ আসে। তো তার জন্য এবার সারাক্ষণই নয়েজ হচ্ছে, তো সেখানে আমি কি করে ভয়েস ওভারটা দেবো বলো? তো যাই হোক, এই ভিডিওটা যেটা তোমাদের সঙ্গে এখন পোস্ট করলাম, যেটা তোমরা দেখছো, সেটা হচ্ছে আমার নন্দোৎসবের পরের দিনের ভিডিও। তো পরের দিন দেখো, সকালবেলা উঠেই যা যা কাজ থাকে তোমরা জানোই, বেড ক্লিন, তারপর টিফিন করার পর যে বাসনগুলো সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি।
আর মাদের যে বড় টিফিন বক্সটা দেখলে সেটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। আমি বরাবরই যে বাড়ির থেকে কোনো জিনিসপত্র আসলে বা যাদের বাড়ির টিফিন বক্স বা যাই বলো না কেন, সেটা আগে কিন্তু আমি সাইড করে গুছিয়ে রেখে দিই, যাতে প্রয়োজনে যখন আমি সেই জায়গায় যাব সেটা যাতে সঙ্গে করে নিয়ে যেতে পারি। তো এই জন্য কি হয়, আমি সবসময় সেটাই করি। তরকারি নিয়ে আসলেও আমি আগে ওটা থেকে ঢেলে রাখার বা গুছিয়ে রাখার, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো দেখো তারপর আমি ওই যে চালটা ধুয়ে চালের জল নিতে গেলাম, আর এখানে দেখো জলটা ভরতে ভরতেই একটু টেবিলটা গুছিয়ে নিলাম। হয় না, টেবিল গোছানোই থাকে, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সেই জিনিসটা আবার আমি সেখানে রাখার চেষ্টা করি। তো তারপর দেখো গ্যাসে বসিয়ে দিচ্ছি। এরপর দেখো প্লাস্টিকের যে কন্টেনারগুলো পাশে রয়েছে, যেহেতু আগুনের পুরো আঁচটা লাগবে ওখানে, কন্টেনারগুলো না যেহেতু প্লাস্টিকের, তুবড়ে যেতে পারে। তো তার জন্য আমি কি করলাম, মাইক্রোওভেনের ওপরে তুলে দিলাম, যাতে আগুনটা যাতে লেগে গিয়ে কন্টেনারগুলো নষ্ট না হয়ে যায়। আর তার পাশে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা জানোই প্রত্যেক দিনই প্রায় আমার ডাল করতে হয় ছেলের জন্য, কারণ ও ডাল, ডিম, সয়াবিন মানে এইসব ছাড়া কোনো সবজি তো খাবেই না। তো যার জন্য আমাকে ডালই করে দিতে হয় প্রত্যেক দিন। তো আমিও এরকম ছিলাম, জানো তো, ছোটোবেলাতে কোনো সবজি খেতাম না, কোনো মাছও খেতাম না। এখন তো বড় হয়ে খাই। আমি জানি না যে ও বড় হয়ে খেতে পারবে কিনা, কিন্তু ওর মতনই ছিলাম, ওই ডাল হলে আর কিছু লাগতো না। আর একটু যখন বড় হলাম তখন মাছের ঝোলটা খেতাম, কিন্তু মাছটা খেতাম না। তারপর এখন তো সব কিছুই খেতে হয়, মেয়েদের তো এটাই, শ্বশুরবাড়ি গেলে যাওয়া মানে সমস্ত কিছুই খাওয়া লাগবে তাদের। তো খাবে না মানে ওই বকাঝকা দিয়ে সবাই তখন একটু খেতে খেতে অভ্যাস হয়ে যায় আর কি। এদিকে দেখো তারপর ভাতটা কিন্তু ঝেড়ে নিলাম, আর ভাতের সরাটা আমি এইভাবে উল্টে রাখি, মা কাকিমাদেরও দেখেছি এইভাবে রাখতে। কেন হয়, কিসের জন্য হয় জানি না, তবে আমার যেটা মনে হয় যে ভাতটা ঝরঝরে হয়, তো সেটাই আর কি মনে হয়। এখানে দেখো ছেলের জন্য আলু ভাজবো, শুধু ছেলের জন্য নয় আমরাও খাবো, তো একটু আলু কেটে নিচ্ছি দেখো। তারপর দেখো এখানে আলুটাও ভেজে নেব। তো সবার ফার্স্টেই আমি তেল দিয়ে দেবো, কড়াটা আগে বসিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে, তারপর তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ভেজে নেব। আর আলু ভাজা যখনই করবে না, দেখবে কাঁচা লঙ্কা দিয়ে করতে, ফোড়নটা হচ্ছে কাঁচা লঙ্কা যদি তোমরা দাও তাহলে কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু শুকনো লঙ্কা দিলে সেই রকম টেস্টটা আসে না। তো আমি সবসময় চেষ্টা করি, ডালেও আমি তাই করি, যে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাটাই দেবার চেষ্টা করি। কাঁচা লঙ্কাটা দিলে দেখবে যে কোনো তরকারির টেস্টটা বেড়ে যায়, খেতে ভালো লাগে। আর আলুটা না একটু লাল লাল হয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নেব। একটু লাল লাল আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। তো ওদিকে দেখো আলুটা হয়ে যাওয়ার পরে আমি এখানে চলে এসেছি, ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর এবার দেখো ঘরগুলো মুছে নেব। আমি কিন্তু প্রত্যেকটা দিন তাই করি, রান্নাটার কাজটা আগে করে নেওয়ার চেষ্টা করি, কারণ রান্না বান্না করতে করতে না অনেকটাই টাইম লেগে যায়, বেলা হয়ে যায়। তো সেই ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি এই ঘরের কাজগুলো করে নেওয়ার। তো এখন তো ঘরের অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে, জানি না এই ঘরের কাজগুলো করতে করতে আমাকে অনেকটাই টাইম লাগবে। এমনিতে তো ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, তারপর আমাদের ওই যে রঙের কাজ টাজ হচ্ছে, তো সেই কাজগুলো করতে পরিষ্কার করতে বেশ টাইম লাগবে আর কি। তো দেখো ঘরের এই যে যাবতীয় জিনিস যা থাকে আমি কিন্তু সমস্ত কিছু সরিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। আর বেশ কিছুদিন ধরে প্রবলেমটা হচ্ছে, এই যে টেবিল পড়ার যে র্যাকটা দেখছো, রিধান বই খাতা পড়ে, কিন্তু বই খাতা এত ছড়ানো ছেটানো থাকে না, সেটা গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময়ও লাগে আর অধৈর্য লেগে যায়, কেন জানি না। তো সেইগুলো আবার জায়গা মতন রাখা, আবার গুছিয়ে গুছিয়ে আবার বারবার করে বইটা আর কি নামাতে হচ্ছে। র্যাক হয়ে গেলে কি হবে, আমার জানা থাকবে না কোন র্যাকে কি থাকবে না থাকবে, তো সেই মতন আমি নিয়ে নিতে পারবো, সেটাই আর কি। আর তারপর দেখো এই যে তোমরা শুনতে পাবে না বলে ভয়েসটা দিইনি, বাইরে এত আওয়াজ হচ্ছিল, রিধানকে আনতে চলে যাচ্ছি এখন। রিধানকে নিয়ে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি, এসে কিন্তু পুজো সারলাম, পুজোটা দিয়ে দিয়েছি। এই যে দেখো মাকে না খেতে দিয়েই চলে গিয়েছিলাম, 12:30 বেজে গিয়েছিল, কোনো রকম তাড়াহুড়ো করে চলে গিয়েছি।
তো রান্নাটা হয়ে গিয়েছিল আর কাচবো ভেবেছিলাম, তো কাচাকুচিগুলো হয়নি। আর এখানে যেহেতু কাজ হচ্ছে, পাশের বাড়িও কাজ হচ্ছে, আমি বললাম থাক একেবারে বিকেলবেলা এগুলো ভিজিয়ে দেবো, জানো তো, সারা রাত ভিজানো থাকবে, কালকে সকালবেলা উঠে একদম ধুয়ে দেবো। আর দেবব্রত ফোন করেছিল, বললো বাড়ি আসছি। রিধান এত টায়ার্ড, ও কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়েছে। ভাবলাম যে থাক একটু ঘুমাক, ওকে তুলবো, তো তার আগে একটু ডিম কষা বসিয়ে দিই। 3খানা ডিম দেখো সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, এই যে মানে বন্ধ করে দিয়ে গেছিলাম, হয়ে গেছিলো। তো এগুলো ভাবছি একটু কষা করে নিলে পরে ভালো লাগবে। আর ডালটা তো সাঁতালি দিইনি, এই যে ডালটা সিদ্ধই রয়েছে। আমি তো জানি না যে ওর বাবা আসবে, জিজ্ঞাসা করেছিলাম, তো এখন বলছে আসছে। আর একটু আলু ভেজেছিলাম, দেখো 3জনের যদিও বা হবে না, মানে 2জনের মতন হয়ে যাবে। আর চিকেনও রয়েছে, তো আসার আগে ঝটপট করে নিই। আর ডিম কষা তো রিধান খুব একটা খেতেও পছন্দ করে না, রিধানকে এখন খেতে দিয়ে দিই। ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ঘি দিয়ে তো ও খেতে পছন্দ করে, ওকে দিয়ে দিই চলো, তারপর এগুলো করব। তো দেখো বন্ধুরা, রিধান কিন্তু স্নান করে নিয়েছে আর ওকে এবার খেতে দিয়ে দিচ্ছি। এদিকে দেখো ডাল সিদ্ধ করেছিলাম, ডালটা আর ফোড়ন দিইনি, ডিম সিদ্ধ আর আলু ভাজা দিয়ে। আর ওকে না মাংসটা আর দিইনি ডিমের সঙ্গে, কারণ ওর অ্যালার্জির একটু প্রবলেম আছে। আর এই যে মাংসটা দেখছো, এটা আমার বাপের বাড়ি থেকে আগের দিন দিয়েছিল। তো 2খানা ডিম ছিল, আমি ডিমের কষা করেছি যেহেতু ওর বাবা আসবে বলেছিল। আর বাদ বাকি তো এগুলো করেই ছিলাম। তো ডিম কষাটা এসে কিন্তু দেরি করেই করেছিলাম। আর তারপর দেখো বিকেলবেলা, একটু বিকেল নয়, দুপুর খাওয়া দাওয়ার পর আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, মায়ের সঙ্গে একটু বেরোনোর কথা ছিল, বেরিয়েছিলাম। তো ফেরার সময় দেবব্রতের সঙ্গে ফিরছিলাম আর কি। তো ফেরার পথে এই যে দোকানটা দেখছো, এই দোকানটা থেকে আমরা বরাবরই জিলিপি কটকটি নিয়ে থাকি। তো এই দোকানটা থাকে, প্রায়শই বসে থাকে, তো সেখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সবে বাড়ি ফিরলাম, বেরিয়েছিলাম ওই দুপুর নাগাদ, মানে খাওয়া দাওয়া করে আর শুইনি, মা ফোন করতে বেরিয়ে পড়েছিলাম। তো ফিরলাম বাবাদের ওখান থেকে। তো ফিরলাম হচ্ছে দেবব্রতর সঙ্গে, কিছু মুদি বাজার করার ছিল সেগুলো করে আনলো, রুটি এনেছে কালকের জন্য, আর মশলাপাতি হচ্ছে ছিল না, সেগুলো এনেছে। আর আমি দিচ্ছি, দাঁড়াও, সঙ্গে কিছু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইগুলো আনা হয়েছে। আর ওই বাড়ি থেকে তরকারি দিয়েছে, সেই তরকারি আর রিধানকে ম্যাগি করে দিয়েছিল মা, সেটাই আর কি এনেছি। এখনো পর্যন্ত সন্ধে দিইনি, তো এই এসছি, হাত পা ধুয়ে সন্ধেটা দেবো। তো অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে, চলো সন্ধেটা দিয়ে আসি, হাত পাটা ধুয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রিধানের বাবা চলে এসেছিল বলে মা তাড়াতাড়ি করে রিধানের জন্য ম্যাগি করে দিয়েছিল আর ডিম সিদ্ধ করে দিয়েছিল। তো ওখানে আর খাইনি, টিফিন বক্সে দিয়ে দিয়েছিল ওর জন্য। আর তার সঙ্গে দেখো চিংড়ি লাউ দিয়েছিল, ওবেলাকার তরকারি, নিংড়া মাছ দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে শঙ্কর মাছ। এই যে এই ক্যানটার মধ্যে রয়েছে দেখো শঙ্কর মাছের তরকারি। তো মা এই শঙ্কর মাছটা বেশ ভালো রান্না করে, আর মায়ের হাতে এগুলো খেতে ভালোবাসি। তো ওই বাড়িতে রান্না হয়েছে বলে মা এখানেও পাঠিয়ে দিয়েছে। আর তারপর দেখো মা রিধানকে বানিয়ে দিয়েছিল ম্যাগি, সেটাই রিধান খেয়ে নিচ্ছিল। আর ওই দোকানটা থেকে এইগুলো এনেছিলাম, তো এগুলো মানে গুছিয়ে রাখছিলাম আর কি জারের মধ্যে করে। দেখো ছোট এই গজাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো সেই পুরীতে যেরকম পাওয়া যায় না, এগুলোকে কি বলে, খাজা বলে। তো সেই রকম ছোট ছোট খাজাও কিন্তু ওই দোকানটায় তৈরি করে। আর ছিল হচ্ছে এখানটায় দেখো গরম গরম জিলিপি। তো সেখান থেকে মনে হচ্ছিল যে একটা খাই। সত্যি কথা বলতে আজ দুপুরবেলা মিষ্টি খেতে প্রচুর মন চাইছিল, তো তার জন্যই বলছিলাম ওই দোকানটা থেকে কিছু নিতে মিষ্টি খাবার, তাই কিন্তু ও নিয়ে নিচ্ছিল এগুলো। আজ কিন্তু আর কিছু রান্না করতে লাগবে না, কারণ এখানে কিন্তু 3 রকমের মাছ তরকারি মা পাঠিয়ে দিয়েছে। আর এটার মধ্যে কিন্তু ডিম রয়েছে, যেটা রিধানের জন্য হয়ে যাবে, শুধু ভাতটা করবো তাহলেই হয়ে যাবে। আর মায়ের সঙ্গে রাজপুর গিয়েছিলাম, মা গিয়েছিল মায়ের জন্য কুর্তি নিতে। তো মায়ের কুর্তি আর পছন্দও হয়নি, আর মায়ের সাইজেও হয়নি, মা আমাকে 2খানা কুর্তি কিনে দিয়েছে। তো চলো, এটা তোমাদের এইভাবে তো দেখাতে পারবো না, ক্যামেরাটা মানে মোবাইলটা সেট করি, সেট করে তোমাদের দেখাচ্ছি। তো চলো, প্রথম কুর্তি হচ্ছে এটা, এই দেখো, এই যে একদম ফিটিংস, কিছু করতে লাগবে না, অনেকটাই লং আছে কুর্তিটা, অনেকটা কিন্তু লং। দেখো আমি এত লং পরি না, তো একটু নিচ থেকে একটু কেটে নেবো বা মেরে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে কাছ থেকে এরকম, খুব সুন্দর কিন্তু জিনিসটা। পুজোর জন্য মা এটা আমাকে দিল। আর একটা দিয়েছে,
আমি বলছিলাম একটাই নেব, কিন্তু দুখানা দিয়েছে। এই দেখো, এই একটা সুন্দর হয়েছে না? অনেক খুঁজে খুঁজে কিন্তু এরকম পছন্দ হয়েছে। এই দেখো, এই হচ্ছে দুখানা কুর্তি। কোনটা বেশি পছন্দ হয়েছে তোমাদের বলো আমাকে। আমার তো এর কালারটা যেরকম ভালো লাগছে দেখতে, এর আবার ফিটিংসটা খুব সুন্দর হয়েছে। দুটোই ফিটিংস হয়েছে, কিন্তু এর ফিটিংসটা বেশি ভালো হয়েছে। তো যাই হোক, এরকম ব্লু কালারের আমার কিন্তু সেরকম কোনো কুর্তি নেই। আর এই কালারের তাও আছে, কিন্তু এরকম মেশানো নয়, মানে জিনিসটা দেখতে এটা খুব সুন্দর। তো চলো এগুলো গুছিয়ে পাট করে রেখে দিই, কাল আবার এখানে কম্পিউটার পরীক্ষা আছে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কাল কিন্তু আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বা এই দুখানা ড্রেসের মধ্যে, মানে চুড়িদারের মধ্যে বা কুর্তির মধ্যে, যাই বলো না কেন, কোনটা বেশি ভালো লাগছে তোমাদের সেটাও আমাকে জানিও। কাল নতুন একটা ভিডিওতে আবার তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছেই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।